সভাধিপতি ডিএম, সিপি, এসপি, এসডিও, বিডিও, আইসিরাও এই মিটিংয়ে অনলাইনে যোগ দিয়েছেন। এবং বাংলার সেরা উৎসব, আমাদের প্রাণের উৎসবে প্রাণ ফিরে পেতে সবাই আমরা অপেক্ষা করছি পুজো কবে আসবে, এলো 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 দুর্গা পুজো এলো, এই গানটি গাইবার জন্য। তাই সবাই অপেক্ষা করছেন আগামী দিন কিভাবে আমরা এই উৎসবকে, আবার প্রাণের উৎসবকে হৃদয় দিয়ে সবারে আহ্বান জানিয়ে সবাইকে ভালোবেসে কী করে গ্রহণ করব। আমি সকল ক্লাবগুলোকে আমার শুভকামনা ভালোবাসা দিয়ে, প্রথম আমার যেটা সমন্বয়ের কতটা উদাহরণ আছে যেগুলো না করলে প্রবলেম হয়ে যায়। আপনারা বিশেষ করে প্রচুর পুজো তো হয়, আমাদের দুর্গাপুজোর সংখ্যা অনেক বেড়েছে, বাড়িতেও হয়, এখন হাউজিংগুলোতে হয়, ক্লাবগুলোতে হয়, নানা রকম। এবার আপনারা যেটা শোনবার জন্য বসে আছে, কিছু শোনার জন্য বসে আছেন কি? ঠিক, এটা কি শাশ্বত আপনাদের চাকরি দিয়ে গেছে নাকি? গভর্নমেন্টকে জানেন তো, আজও বাজেট হয়েছে, আমরা কিচ্ছু পাইনি, বাংলার ভাগ্যে জুটেছে শূন্য। অনেক কষ্টের মধ্যে দিয়েও আমরা কখনো উৎসবকে ভুলতে পারি না, ভুলি না। আগের বারে ফায়ার লাইসেন্স সহ সমস্ত সরকারি ফি মকুব করা হয়েছিল, এবারেও সেটা বজায় থাকবে। বিদ্যুতের ছাড় আগের বারে ছিল 2/3 মানে 66%, কিন্তু এবার আমি সিএসসির সাথে কথা বলেছি এবং পাওয়ার ডিপার্টমেন্টের শান্তনু অরূপের সাথেও কথা বলেছি। আমি বলেছি 66% হবে না, 75% ছাড় করো, কারণ বিদ্যুতের দামটা একটু বেশি করে দিয়েছে। আর গতবারে অনুদান পেয়েছিলেন কত? এবারে তাহলে একটু 50 করে দিই। জেলাগুলো কি বলছে? ব্লকগুলো কি বলছে? পুজো কমিটি কি বলছে? এই এক কি সবসময় অতটা লাফি বাড়ানো যায়? আস্তে আস্তে ওঠো, স্ল্যাব আছে না। প্রথম যখন শুরু করেছিলাম 25,000 দিয়ে, ঠিক তো? তারপরে আস্তে 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 70 এসছে। এবারে যদি সব করে দিই, আগে আসছে বছর কি হবে? আসছে বছরের জন্য তো রেখে দিতে হবে। সেই জন্য এবার 70 থেকে স্ল্যাবটা বাড়িয়ে 85,000 করে দিলাম। সহ আমাদের জেলা পরিষদের কর্মাধ্যক্ষাগণ আছেন এখানে, কর্মাধ্যক্ষা বনভূমি, কর্মাধ্যক্ষা শিক্ষা, কর্মাধ্যক্ষা শিশু, নারী ও জনকল্যাণ আছেন, আমাদের অ্যাডিশনাল এসপি বীরভূম আছেন, ডিআইসিও ডিস্ট্রিক্ট ইনফরমেশন অ্যান্ড কালচারাল অফিসার আছেন, আমাদের মিউনিসিপ্যালিটির আমাদের অন্যান্য কাউন্সিলার্সরা, এবং সর্বোপরি আপনারা আছেন বিভিন্ন পুজো কমিটির, আমাদের সিউড়ি মিউনিসিপ্যালিটির তরফ থেকে। আজকে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে ভার্চুয়ালি কানেক্টেড ছিলাম, শুধু জেলা সদর নয়, এর পাশাপাশি আমাদের সমস্ত সাব ডিভিশন এবং ব্লক তারা তাদের পুজো কমিটি নিয়ে এখানে আমরা উপস্থিত ছিলাম। আমরা শুনলাম তার নির্দেশ, তার ভাবনা, তার পরিকল্পনা সবগুলোই আজকে আমরা এখানে শুনলাম। আমি আপনাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং এর সাথে সাথে এটা ঘোষণা করছি যে গতবারে আমাদের এই পুজো অনুদান প্রাপ্ত ক্লাবগুলির সংখ্যা ছিল 2838টি। এগুলি আমাদের পুলিশ প্রশাসনের তরফ থেকে এগুলি দেখা হয়। ধন্যবাদ। এবং অগ্রিম আমাদের যে পূজা আসতে চলেছে, অধীর আগ্রহে আমরা সকল অপেক্ষা করে বসে আছি, তাদের সকলকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। সর্বোপরি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিগত দিনেও
আমাদের পূজা কমিটিগুলো পাশে ছিলেন এবং এবছরও আছেন। তিনি বক্তব্যের মাধ্যমে তিনি পরিষ্কার করে দিয়েছেন সারা বাংলার প্রত্যেকটি পূজা কমিটিকে কিভাবে চলতে হবে, আমাদের পুলিশ প্রশাসন থেকে শুরু করে প্রশাসনিক স্তর থেকে শুরু করে সকলকে তিনি বার্তা দিয়ে দিয়েছেন। আজকে এই প্রেক্ষাগৃহে আমাদের ডিএম সাহেব থেকে শুরু করে এসপি সাহেব থেকে শুরু করে এমএলএ সাহেব থেকে শুরু করে সহকারী সভাপতি শুরু করে এডিএম সাহেবরা থেকে শুরু করে সকলে উপস্থিত আছেন। সর্বোপরি আপনারা সকলে মিলিতভাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনেছেন এবং সেটাকে সকলে মিলিতভাবে সংঘবদ্ধভাবে পালন করার চেষ্টা করব। এই অঙ্গীকার আজকে এখান থেকে আমাদের করে যেতে হবে।